হ্যাঁ আব্বা। বাবাজি ভালো আছো? হ্যাঁ আব্বা ভালো আছি, আপনি ভালো আছেন? বাবা আমার শরীরটা ভালো না, ওই যে ডাক্তার দেখানোর জন্য আমি একটু ঢাকা আইছি। ও ঢাকায় আইছেন? হ্যাঁ ঢাকা কি মানে তোমাদের বাসায় আইছি, সিঁড়ি নিচে আছি আমি। ও বাসা নিচে বসছেন? হ্যাঁ আচ্ছা বাবা, তাহলে আপনি উপরে আসবেন না আমি আসবো? তুমি আসো বাবা, আমার শরীর খারাপ তো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আপনি নিচে দাঁড়ান, আমি আসতেছি। আসসালামু আলাইকুম আব্বা। এই কই যাইবা? ওই যে আব্বা এই যে অসুস্থ তো বুঝছো, তো ডাক্তার দেখাইতে আইছিল, এখন ওই যে আমাদের বাসার নিচে, আমি যে নিয়ে আসি। আরে আমি যে নিয়ে আসছি, তোমার আব্বা আইসা আমি কি না সময় ডাক ডাক কইরা কোথাও যাইতে পারবো না। শোনো, তোমার বাপে আসছে ভালো কথা, এখন তোমার বাপেরে যে সেটা বলবা গেটের ভিতরে যেন না আসতে পারে, গেটের বাইরে থেকে তাড়াই দিবা, যে বলবা যে আমাদের বাড়ি আসা যাবো না, জান। একটা কথা বললাম, বাবা অসুস্থ, গ্রাম থেকে আসে, শহর আইছে ডাক্তার দেখাইতে, এখন ডাক্তার দেখাইছে, এখন আমার বাসা আশপাশে আমি তোমারে যেটা বলছি সেটা করবা, আমি এত কথা তো বলতে চাই না। এখন গেটের বাইরে থেকে বের করে দিবা, বাসার মধ্যে যেন খবরদার না আসতে পারে, নইলে তো আমি বাড়ি ঘরে আগুন লাগাই দিব, দেখো। না কি বলো তুমি, বলো বাবার এখন আমি বাইরে থেকে বের করে দিতে পারি? এটা সম্ভব? আমি তোমারে যেটা বলছি তুমি সেটাই করবা। শোনো, তোমার বাপ যে হয়তো আইসেই পড়ছে, কিছু টাকা দিয়ে বিদায় করে দাও। এটা কি বলো তুমি? কি বলি বোঝো না? তোমার বাপে আসবো, তোমার বাপে আমি রান্না বান্না করে খাওয়াবো, তুমি তাই মনে করছো আমি পারবো না? বুঝছো না? আমার এত ঠেকা পড়ে নাই। তোমার বাপে আইসা আমার এইটা অর্ডার দিব, ওইটা অর্ডার দিব, এইটা খাইতে মন চায়, ওইটা খাইতে মন চায়, আমি কি এবারে দাসী বান্দি? হ্যাঁ, যে তোমার বাপে যেটা আমার অর্ডার করবো সেটাই করবো? আমি এত পারবো না, বুঝছো না? আমি তোমার বউয়ে আসছি, এবারে চাকরা নিয়ে আসি নাই। চুপ থাকো, বাবা মনে হয় চলে গেছে, দেখছো অসুস্থ মানুষ একা একা উঠে চলে আসছে। শোনো, তোমার বাপের এখন গেটের বাইরে থেকে বিদায় করে দাও, আর আমার কথা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে আমার কথা বলবা যে আমার ডেঙ্গু হয়েছে, আমি অসুস্থ হয়ে করে পড়ে রয়েছি, বিদায় করে দাও। বাবা আসতেছি। এটা কি সম্ভব? কম এটা সম্ভব, যেটা কইছি এটাই করবা, বেশি কথা কইবা না কিন্তু, যাও ঠিক আছে। যাও। বাবা বাবা করতেছে। বাবাজি ভালো আছো? আপনি আপনি এখানে আইছেন কেন? কে বাবাজি, আমি তোমার না ফোন দিলাম, আমি অসুস্থ। আপনি আমার বাসাতে বেরোন। কেন, কি হয়েছে বাবা? কিচ্ছু আর আমার বাসাতে বেরোন তো, বেরোন যান। তুমি আমার সাথে কথা এরকম করো না। আরে যান তো, বেরোন তো, বেরোন, কথা বলবেন না। আমার এই শব্দ আর কোনোদিন আইবেন না, বলে দিলাম। বুঝলাম না, জামাই তো কখন আমলা এরকম ব্যবহার করে না, আচরণ করে না, ঘটনা কি? কি ব্যাপার, বের করছো নাকি ভিতরে ঢুকাইছো? ভিতরে ঢুকাইলে কিন্তু তোমার খবর আছে। বের করে দিছি। বের করে দিছো? কি করবো, তুমি যেহেতু দেখতেই পাচ্ছ না বাবারে, তা আমার কি করার আছে? বাইকে দিছি, একদম বাইকে দিছি, গেছে। ঠিক আছে, ভালো। ওর মায়ের লোক কিছু হইল নি? দে একটু ফোনটা দিয়ে দিই। আমার জামাই তো কখনো এরকম আমলা আচরণ করে না। আমার বাপ ফোন দিছে, তারাও দেখি। হ্যালো নেহা। হ্যাঁ আব্বু। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তুমি না আসার কথা বললা, আসলা না তো আর। জামাইটা কিছু হয়েছে তো? না বাবা, কিছু তো হয় নাই, কেন কি হয়েছে? না বুঝলাম না, গেড়ি টাকা দিয়ে বাড়ি করে দিল, মুখের উপর দরজা লাগাই দিল, আমার দিয়ে আঙুল নামছে, যে বললো যে আর কোনোদিন আমার বাড়ির সামনে আইবেন না। জামাই তো কখনো এরকম করে না আমার সাথে। কি বলো বাবা তুমি এগুলো, কই তুমি? আমি তো সিঁড়ির সামনে আছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসতেছি। হেই, তুমি আমার বাবার বের করে দিছো কিসের জন্য? তোমার কত বড় সাহস! আমি তোমার সাহস দেখে পাচ্ছি না, তুমি আমার বাবার বের করে দিছো। দাঁড়াও, আমি আমার বাবার আগে নিয়ে আসি, তারপর তোমার মজা বুঝাইতেছি। আমার বাবা গেল নাকি? তোর চোখ খুলতে চায় না। বাবা দাঁড়াও, কই যাইতেছো তুমি? আসো আসো, ভিতরে আসো। কত বড় সাহস, তোমার বের করে দিছে বাসা থেকে? মা, তোর জামাই যে আচরণ করছে আমার লাগে খুব কষ্ট পাইছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, চল তুমি ভিতরে চলো। এখানে তো ঘর ধাক্কা দিয়ে ফেলাই দিছে। ওর কত বড় সাহস, তুমি ভিতরে চলো, আমি দেখাইতেছি। না আমি যাবো না, মারবো জামাই। কিচ্ছু করবো না, তুমি আসো, ভিতরে এসো, চলো। যে যে সুপার মধ্যে বসো তুমি। আমাদের ঢুকাইলে জামাই যেতে পারে মারে। কিচ্ছু বলবো না, ওর কত বড় সাহস, ওর মজাটা বুঝাইতেছি, তুমি বসো বসো। হ্যাঁ, আমার বাবা এত কষ্ট করে আইছে, অসুস্থ মানুষ, আমার বাপের ঘুরে দিছে। এই কই তুমি এদিকে আসো, কই তুমি এদিকে আসো, বারবার বলতেছি। কি যে বলো? তুমি কোন সাহসে, তোমার সাহস কত বড়, আমার বাবা আসছে তুমি আমার বাবার বের করে দিছো? কোন সাহসে বের করে দিছো? আমার বাবা অসুস্থ মানুষ, তুমি জানো না? হ্যাঁ, তুমি আমার বাবার বের করে দিছো, এত বড় সাহস তুমি কই পাইছো? হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর পড়াইতেছি, আপনারা বের করে দিলাম, আপনার কেন হয়েছে? এই তোমার তো সাহস কম না, তুমি আবার আমার বাবার বলতেছো? তোমার কত বড় সাহস, তুমি এত সাহস পাইছো কই? হ্যাঁ, আমার বাবারে তুমি বের করে দাও,
দিছে? কে দিছে? তোমার তো শিখলাম। আমার থেকে শিখলো মানে? কি তোমার তো শিখলাম। কি বলতে চাও তুমি? মানে আমি কি শিখাইলাম? আমি কি তোমাকে যখন আমার ফোন আইছিল, আমি যখন বললাম যে বাবা অসুস্থ, ঢাকায় আইছে, বাবা বাসায় আইতেছে, বাবা নিচে আছে, বাবার আনতে যাইতেছি, আমি কি একবারও বলছিলাম যে আমার বাবা না তোমার বাবা? একবারও বলছিলাম কার বাবা বলছিলাম? হ্যাঁ, তুমি কি ভাবছিলা আমার বাবা? আমার বাবা আইছে? হ্যাঁ, আমি তো তাই মনে করছি যে তোমার বাবা আসছে, ফকিন নিটা আসছে, তার জন্যই তো আমি বের করে দিতে বলছি। আমি কি জানি যে আমার তোমার বাবা? বাবা বাবা আর আমার বাবা বাবা না। তুমিই তো বললা যে তোমার বাবার গাদা কাটা বের করে দাও আর কিছু টাকা পয়সা বিদায় করে দাও, ঘোরান মানা। তুমি অসুস্থ, তোমার ডেঙ্গু হয়েছে, তুমি শুয়ে রয়েছো, আমার বাবারে তুমি উক্তয় উক্তয় বেলায় বেলায় এইটা ওইটা রান্না করে তুমি খাওয়াইতে পারবা না বলছো না? তাই আমি তো গাদা কাটা বের করে দিলাম। আমি কি আমার বাবার কথা বলছি নাকি একবার? তোমার বাবার কথা বলছি আমি। ও, তোমার বাবা বাবা, আমার বাবা বাবা না, হ্যাঁ নাকি? বাবা কি হয়েছে, ঘটনা খুলে বলো। শোনেন বাবা, আরে বাবা কিছু হয় নাই, চলো ভিতরে চলো। শোনেন বাবা, আপনি আমাকে ফোন দিচ্ছেন না? হ্যাঁ। বলছেন না আপনি ঢাকা অসুস্থ, হ্যাঁ। আইছেন ডাক্তার দেখাইতে, আমাদের বাসার নিচে আসছেন। হ্যাঁ। আমি বললাম না আপনাকে আসতেছি, আমি তোমার ফোন থেকে সত্যি কথা না। বলতে বলতে ওর সামনে গেছি। যাওয়ার পরে ও ভাবছে যে আমার বাবা, আমি তো বলি নাই যে আমার বাবা না আমার শ্বশুর না তোমার বাবা, আমি তো বলি নাই। বাবা তো বাবাই, আমি আপনার বাবার মতো জানি না, আমার শাশুড়ি আমি মায়ের মতো জানি না, অবশ্যই। আপনাকে আমি বাবার মতো সম্মান করি না। আজ পর্যন্ত দেখছেন বিয়ের পরে কোনোদিন বেদবি করতে, বাবা ছাড়া কথা বলতে? না। আমার কাছে তো আমার বাবা বাবা, ওর বাবা বাবা, বাবা তো বাবাই নাকি? আমি তো বলছি বাবা আসছে, ও আমাকে বলে কি তোমার বাবা আইছে, আমি রান্না বান্না করে খাওয়াইতে পারব না, তোমার অসুস্থ বাবা সেবা যত্ন করতে পারব না, তোমার বাবার তুমি ঘাট ধাক্কা যাওয়ার সাথে বের করে দাও, কিছু টাকা পয়সা যাবে এই করে দাও। আর তোমার বাবা আমার কথা জিজ্ঞেস করলে বলবো আমার ডেঙ্গু হয়েছে, আমি অসুস্থ, আমি বিছনা শুয়ে রয়েছি। আপনার মেয়ে এইগুলা বলে তার ডেঙ্গু হয়েছে, সে অসুস্থ, বইলা দাও তোমার বাবা আমি বেলায় বেলায় খাওয়াইতে পারবো না, রান্না খাওয়াইতে পারবো না, তোমার বাবা এলে আমার ও অর্ডার দেয়, হুকুম করে, তোমার বাবারে গেট থেকে বিদায় করো, গাছ ধাক্কাটা বের করে দাও। বাবা এখন আমি আপনার সাথে যেটা করছি এটা কি আমার অন্যায় হয়েছে? যদি অন্যায় করে দেখি বাবা মাফ করে দেন। আমি আপনারা সবসময় বাবার চোখে দেখি, আমার আম্মারে, আমার শাশুড়ি, আমি মায়ের চোখে দেখি। আপনারা যখন আসেন যে কদিন মন চায় আপনারা বেড়ান, যা খাইতে মন চায় আপনাদের খাওয়াই। আপনি কি আমার বাবা? আমার বাবা কি আমার বাবা? শ্বশুর বাবা, বাবা বাবা, আমি তো দুজন এক চোখে দেখি। আপনার মেয়ে কেন আমার বাবা মাকে বাবা মার চোখে দেখতে পারে না? কেন এমন করে আসলে বলেন? জামাই যা বলতেছে কি সব সত্য? জামাই যা বলতে সব সত্য? হ্যাঁ। কি করো জামাই? তোর জুতা নাই? জুতাই না, আমার দুটা বাড়ি দাও। কি বলতেছো বাবা তুমি এইগুলা? কি করবো, কি বলবো? আমার তো ভাগ্য ভালো, জামাই যা বললো। এখন কি করা উচিত জানো? জামাইয়ের পায়ের জুতা দিয়া আমার ঠাস ঠাস কিনা গালে বাইরে আনতিস, কারণ আমি তোর বাবা, অপরাধটা আমার এখানে। ভাবতে লজ্জা লাগতেছে যে তুই আমার মেয়ে আর আমার জামাই কি বলতেছে। এই তুই যদি তোর শ্বশুরকে, তোর শাশুড়িকে, তোর আত্মীয় স্বজনকে, জামাইয়ের আত্মীয় স্বজনকে না দেখতে পারস, না খাওয়াইতে পারস, তা আমি কে? আমি কোন জায়গার ধনসা? হ্যাঁ, আমি তোর শ্বশুর, আমি তোর শ্বশুর। তার জন্যই তো বলি, যে জামাই আমাকে এত সম্মান করে, এত ইজ্জত করে, এত ভালোবাসে, সেই জামাই আজকে আমার সাথে এরকম আচরণ কেন করবো? কারণ তো তুই। তার জন্য বলছি জুতা দিয়ে বাড়ি দাও, যাও জুতো লয়ে ওর সামনে দুটো বাড়ি দাও। কি বলেন বাবা? আমার বাপ মা আমাদের শিক্ষা দীক্ষা দিছে বাবা, মুরব্বীদের সাথে কিভাবে আচার আচরণ করতে হয়, কথা কথা বলতে হয় বাবা। দেখ, এখন কি জানোস, আমি তো শিক্ষা দিতে পারি না, আমি তো শিক্ষা দিতে পারি না। এই মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে আপন কারা? আপন হইল স্বামী, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, স্বামীর পরিবারে যারা আছে এরা হইল আপন, এরা সব। এই লাল শাড়ি পরে এই বাসায় আইসস, সাদা কাপড় পরে বাইরে, হ্যাঁ? আর তুই সে ঘরের স্ত্রী হইয়া, ঘরের বউ হইয়া শ্বশুরে খাওয়ান দিতে পারস না, শ্বশুর আইলে অপমান করস, শাশুড়ি বাসা থেকে বের করে দেস, শ্বশুরের সাথে খারাপ আচরণ করস। কিরে, কথা বলস না কেন? আসলে বাবা আমি ভুল করে ফেলছি। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে, শোনার সঙ্গে সঙ্গে পুরো কেয়ামত লাগাই দিছস। মাথা আগুন আগুন ধরে গেছে গা, শরীর হাত পা জ্বালা পড়ে গেছে গা। তোমার এত বড় সাহস, আমার বাবাকে তুমি বাইর করে দিছো। এই ওর বাবাকে যখন তুই বাইর করে দেস, ওরও তেমন লাগে। এই কথা বলছ না কেন? কথা বলছ না কেন? আমি তোর এই শিক্ষা দিছি,
আমি তোর এত টাকা খরচা করে লাখ লাখ টাকা খরচা করে লেখাপড়া লাখ লাখ টাকা খরচা করে লেখাপড়া শিখেছি এই কারণে অপমান হওয়ার জন্য তুই আমার মেয়ে হইয়া তুই আমার মেয়ে হইয়া হ্যাঁ জামাইয়ের হাতে আমার জুতার বাড়ি খাওয়াইলি। আসলে বাবা আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও আল্লাহ। এটা ভুল না, এটা অন্যায়। যে অন্যায় কখনো ক্ষমা হয় না। এই ভুল কাকে বলে জানোস? ভুল অজান্তে অজান্তে একটা কাজ করে ফেলাইছি, ওইটাকে ভুল। আর তুই যাই না শুই না, শ্বশুরের সাথে খারাপ আচরণ, শাশুড়ির সাথে খারাপ আচরণ, খাওয়াইতে তোর ভাল লাগে না, দেখতে তোর ভাল লাগে না। কিরে হ্যাঁ, এটা কোন নারী? এটা নারী বলে কোনো বউ বলে? বাবা যখন আপনি আমার ফোনটা দিলেন, হ্যাঁ তখন থেকে শুরু হয়ে গেছে। যখন আমি বললাম যে বাবা ঠিক আছে আমি আসতেছি, আপনি আসেন, আমি বললাম যে বাবা অসুস্থ, আইসি বাবা কদিন থাকবো, তারপর বাবা যাইব। আপনার মেয়ের কথা শুনলে, আচার আচরণ শুনলে, ব্যবহার দেখলে, না আমি তোমার বাবাকে রান্না করে খাওয়াইতে পারবো না, আমি তোমার বাবার সেবা যত্ন করতে পারবো না, আমি কি এবারে দাসী বান্দি, আমি কি চাকর? তোমার বাবারে বিদায় করে দাও, অক্ষণ বিদায় করে দাও। কিরে নিজের সংসারে কাজ করবি, একটা ঘরের বউয়ের কাজ কি? সংসার দেখে রাখা, পাক শাক করা, কাপড় চোপড় দেওয়া, স্বামীর খেজমত করা, শ্বশুর শাশুড়ির খেজমত করা, হ্যাঁ এটাই তো সংসার। এখানে বান্দির কি আছে, চাকরের কি আছে? এই তোর আম্মুকে কাজ করে না, তোর মাইকে আমার বাসায় কাজ করে না, এটা কি বান্দি? কি দেখোস না সংসারের সব কাজ তোর মা করতো? হ্যাঁ আজকে তোর মা নাই, আজকে তোর মা দুনিয়াতে পয়সা নাই, কিন্তু এই দৃশ্য যদি দেখতো না কি করে জানোস? তাহলে একদিকে চলে যেত, যেটা আমার মেয়ে। আর তুই সেই গর্বে হইয়া তুই কি আচরণ করতেছ তোর স্বামীর সাথে, তোর শাশুড়ির সাথে? ভাবতে লজ্জা লাগতেছে। বাবা আমি যেহেতু আইছিলাম চিকিৎসা করাবো, আমি সুস্থ হয়ে গেছি, আমার চিকিৎসা করার দরকার নেই, আমি চলে যাই। কারণ যে মেয়ে বাবার সম্মান রাখতে পারে না, বাবাকে সম্মান দিতে পারে না, শ্বশুরকে সম্মান দিতে পারে না, শাশুড়িকে সম্মান দিতে পারে না, স্বামীকে ইজ্জত করতে জানে না, এখানে আমি থাকবো না, এখানে আমি থাকবো না। বাবা দেখো যাও। বাবা শোনেন, শোনেন বাবা, আমি আপনার সাথে যে আচরণটা করছি মাফ করে দিন। আসলে বাবা আমি আপনাকে জাজ বোঝানোর জন্য, আমি তো বাবারে বাবাই মনে করছি। আমার বাবা তো আর ফোন দেয় নাই, আমার বাবা তো আর আসে নাই, আইছেন তো আপনি। আমি তো আপনার বাবারে বাবাই মনে করছি, বাবারই সমাধান করছি যে বাবা আইছে, বাবা আইছে, বাবারা জানিছে তো আগে আমি আসি। আপনি যে বুড়া মানুষ, অসুস্থ মানুষ, এই যে 6 তলায় বাইয়া উঠছেন, আমার তো যাওয়ার কথা ছিল আপনার নিচের থেকে উঠে আনতে, আমার তো যাইতে দেয়নি। কি রে? কি আছে কোনো কথা নাই? আমি চলে যাই। দেখো বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দিও। আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা, আমার একটা ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি নাই। আসলে আমি সবসময় ওর বাবাই মনে করতাম, আমি কখনো নিজের বাবা ভাবতে পারি নাই। কেন ভাববি না, কেন ভাববি না আমাকে বল মা। হ্যাঁ দেখো তোমার আমি একটা কথা বলি, তোমার আমি আগে পরে অনেক বোঝানোর চেষ্টা করছি। তোমার বাবার সাথে সামান্যতম একটু হানি চিন্তা করলাম, গেট ধাক্কা দিয়ে বের করে দিলাম তোমার বোঝানোর জন্য। জাস্ট এটুকে তুমি কি পরিমাণ তোমার মনে কষ্ট লাগছে, তুমি আমার উপর বিলে হয়ে গেছো, কারণ আমার গায়ে হাত তোলো। যখন তুমি মোবাইলে আমি কথাগুলো বললাম, যখন তুমি আমাকে বললা যে আমার বাবারা ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে, এটা করতে ওইটা করতে, বাসায় যাতে না আনি, বাইরে থেকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিতে, আমার কেমন লাগছিল? আমার না কলিজাটায় লাগছে, বুকের ভিতরে লাগছে। আমার তো বাবা, আমার তো জন্ম দিছে, আমার তো লালন পালন করে বড় করছে, আমি তো টাকা ছাইরে এত বড় হই নাই। হ্যাঁ আমার বাবা মা যখন তাদের তুমি অপমান করো, ছোট করে কথা বলো, তখন আমার এইখানে লাগে, আমার এইখানে লাগে, বুঝছো? তুমিও একদিন বাবা মা হইবা, কথাটা মনে রাখো। আমার আর লজ্জা দিও না, আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমার মাফ করে দিও, তুমি আমার মাফ করে দিও। দেখো বাবা কিছু মনে করো যেহেতু না। আমার মেয়ে ভুলটা বুঝতে পারছে না, মাফ করে দাও। শোন মা, একটা কথা বলি, যেহেতু ভুলটা বুঝতে পারছিস, এখন থেকে শ্বশুর শাশুড়িকে সম্মান করবি, ইজ্জত করবি, স্বামীকে ইজ্জত করবি। ঠিক আছে বাবা, আমি এরকম ভুল আর কখনোই করব না। বাবাকে ফোন দিও, তোমার বাবার যখন আসতে মন চায় তখন আসবে, সমস্যা নেই। বাবা যান ভিতরে যাও। আচ্ছা আসো বাবা। চলো।